একটা মেয়েকে দেখে আপনি ভালোবেসে ফেলেছেন কেন? তার চেহারা সুন্দর, কথা বলেছে, তার কণ্ঠ সুন্দর, কণ্ঠ সুন্দর দেখে আপনি পাগল হয়েছেন, তার রূপ দেখে আপনি পাগল হয়েছেন। আসেন এবার রূপের ব্যাপারে। আল্লাহ তাআলার কাছে যত ধরনের সুন্দর আছে, কার কাছে? কার কাছে? আমার আল্লাহর কাছে যত ধরনের সুন্দর আছে, সব সুন্দরকে আমার আল্লাহ 100 ভাগ করেছে। কত ভাগ? 100 ভাগ। সব সুন্দরকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। এখান থেকে 99 ভাগ আলাদা করেছেন, বাকি রইল কত? হ্যাঁ, 1 ভাগ। ওই 1 ভাগকে আবার 2 ভাগ করেছেন। 2 ভাগের 1 ভাগ দিয়েছেন সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। আর 1 ভাগ দিয়েছেন জগতের তামাম মানুষদেরকে। এই মানুষেরা ভাগে কতটুকু সৌন্দর্য পেয়েছে বলেন তো, চিন্তা করে দেখেন কতটুকু পাইছে। তাই তো বিমানবালাকে দেখে আপনার আশ্চর্য হয়ে যান, এত সুন্দর। হ্যাঁ, ভাগে কি পাইছে? সব সৌন্দর্যকে 100 ভাগ, 99 ভাগ আলাদা, বাকি রইল 1 ভাগ। 1 ভাগকে 2 ভাগ করিয়া 1 ভাগ দিয়েছে ইউসুফ নবীকে, বাকি রইল অর্ধেক। 1 ভাগের অর্ধেক, ওই অর্ধেক দিয়েছে তামাম দুনিয়াকে। কে কি ভাগে পেয়েছে? মায়া মোহাব্বত এমনই ভাগ হয়েছে, কে কি ভাগে পেয়েছে। তাই বাবা ছেলের জন্য কতটা পাগল, মা সন্তানের জন্য কতটা পাগল। ওই যে 99 ভাগ আল্লাহ আলাদা করেছেন, ওই 99 ভাগ দিয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, জোরে কর। মেমোরিতে ধরবেনি নবী কত সুন্দর, কথা হয় না? ধরবে না? এমন সুন্দর হইলে পাগল হইবে না কেন? বন্ধুদেরকে বুঝাই দিছে খেলাধুলা ভালো লাগে না, যাও খেলার মাঠে যাও। খেলার মাঠে গেছে, কিন্তু মুহাম্মদকে বন্ধুরা দেখে না, খেলা জমে না, ভালো লাগে না। পরের দিন আইসা বলে, মুহাম্মদ যদি যাইতে না যাও, জোর কইরা হইলেও তোমাকে নিয়ে যাব। খেলা ভালো লাগে না? না, খেলাধুলা করতে হবে না, তুমি মাঠে দাঁড়িয়ে থাকবা, আমরা খেলা করব, তোমাকে দেখলে আমাদের ভালো লাগে। সুবহানাল্লাহ। নবী আমার খেলার মাঠে যায়, সব বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী খেলাধুলা করে না। আমার নবী একবার গাছের দিকে তাকায়, গাছের পাতার দিকে তাকায়। এক একটা গাছের পাতা এক এক রকম, এক একটা গাছের ফুল এক এক রকম, এক এক গাছের ফল এক এক রকম, ঠিক কিনা? একটার সাথে আর একটার মিল নাই। আমার নবী ভাবতেছেন, এক একটা গাছের পাতা এক এক রকম, ফল এক এক রকম, ফুল এক এক রকম। এই ভিন্ন ভিন্ন ডিজাইনের এই লতা পাতা ফুল ফল যে বানাইল, না জানি ওই মালিক কত সুন্দর। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে
তুমি চিন্তা ভাবনা করতে থাকো, রবের পরিচয় পাওয়া যাইবা। এক সময় মাথাটা নত কইরা বলবা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এই পৃথিবীর অনর্থক কোনো জিনিস তুমি বানাও নাই, ঠিক কিনা? আমার নবী সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করেন। দুনিয়াতে একটা ঘর উঠাইতে হইলে খুঁটির দরকার আছে না নাই? মরুভূমির ভিতরে যদি একটা তাঁবু স্থাপন করতে চান, কমপক্ষে 5টা খুঁটি লাগে। কয়টা? চার কোনায় 4টা খুঁটি দিতে হয়। এই তাঁবু যদি উঁচু করতে চান তাহলে মাঝখানে একটা খুঁটি দেবেন। কয়টা খুঁটি লাগবে? 5টা খুঁটি ছাড়া আপনি এই তাঁবু স্থাপন করতে পারবেন না। আমার নবী আকাশের দিকে তাকায় দেখে বিশাল আসমান, এত বড় আকাশ আল্লাহ ঝুলাই রাখলেন, একটা খুঁটিও নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ বলেন, স্তর স্তর আমি কয়টা আসমান? 8টা আসমান বানিয়ে রেখেছি, একটা আসমানের একটা খুঁটি নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কুদরতি ভাবে এই আসমানকে ঝুলাইয়া রেখেছি। আমার নবী আসমান নিয়ে ফিকির করে, আমার নবী গাছপালা নিয়ে ফিকির করে। খেলা করতেছি বন্ধু বান্ধবীরা, সূর্যটা যখন পশ্চিম আকাশে লাল হয়ে ডুবে যায়, আমার নবী দেখে কতগুলো মানুষ এসে তার বন্ধুদেরকে কোলে নেয়। খেলাধুলা করতে গিয়ে জামার ভিতরে ময়লা লেগেছে, বালু লেগেছে, পরিষ্কার কইরা দেয়। সবাইকে কোলে নিয়ে যায়। নবীকে কেউ কোলে নেয় না, কেউ আদর করে না। আস্তে আস্তে নবী হেঁটে হেঁটে বাসায় যায়। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেন না। বন্ধুকে ডাইকা বলে, বন্ধু আয় আয়, খেলার মাঠে বিকালবেলা সবাই একসাথেই তো আসি, তোরা খেলা করস, আমি করি না। আমি আমার মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি। এ বন্ধু, তবে সূর্য ডোবার সাথে সাথে তোমাদেরকে কারা এসে কোলে নেয়? আমাকে কেউ কোলে কেন নেয় না? যারা তোমাদেরকে কোলে নেয়, বন্ধু জানতে চায় তারা তোমাদের কি হয়? বন্ধুরা মুখটা মনেন করিয়া বলে, রে মুহাম্মদ, যারা আমাদেরকে কোলে নেয় তারা তো আমাদের বাবা। তোমার বাবা দুনিয়াতে নাই। যখন আমার নবী শুনেছেন আমার বাবা দুনিয়াতে নাই, আব্বা আব্বা বলে চিৎকার আরম্ভ করে দিল। আল্লাহু আকবার কর। এমন কান্না বন্ধুরা এত ভাবে বুঝায়, কিন্তু আমার নবীজি বুঝে না। আকাশে উড়ন্ত পাখি, এক পাখি আর এক পাখিকে ডাক দিয়া বলে, রে পাখি, লাউলাকা লামা খলাকতুল আফলাক। যার সৃষ্টি না হইলে রে পাখি, তোর আর আমার সৃষ্টি হইতো না। যার উসিলায় তুই আর আমি আজকে খোলা আকাশে পাখা মেলিয়া উঠতেছি। তাকায়া দেখ ওই মহামানব কিভাবে কান্দে। নবীজির কান্না দেখে আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার কন। কেউ সান্ত্বনা দিতে পারে না,
এক বন্ধু বাড়িতে দৌড়িয়ে গিয়া মা মেনার কাছে খবর কয়া মেনা গিয়া দেখো তোমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে কান্দে। বন্ধুরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু কান্না থামাতে পারে না। মা আমেনা আউলা কি সার পাগল বেশ একটা দরদিয়া খেলার মাঠে হাজির রে মুহাম্মদ বাবা আমার বুকি বল বাবা কে তোকে মেরেছে, কে তোকে বকা দিয়েছে, আমি মায়ের কাছে বিচার দাও, আমি মা তার বিচার করব। আমার নবী কান্না বিজড়িত কণ্ঠে বলে মা কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে বকা দেয় নাই। প্রত্যেক দিন আসরের সময় খেলার মাঠে হাজির হই, সবাই দেখি বাবার কোলে শুইরা যায়। ও মা জানতে চায় আমার বাবা কোথায়, আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায় বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায় বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। শিশুকাল থেকেই নবীজি প্রত্যেকটা কাজ এমনভাবে করেছেন যা উম্মতের জন্য শিক্ষণীয় হয়। আর এর পিছনে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। কি ছিল? কুদরতি হাত। বাচ্চা যখন একটু হাঁটাচলা করে তখন দৌড় দিতে না পারলেও দৌড় দেওয়ার চেষ্টা করে, বসে থাকে না। কিন্তু যখন বাচ্চা হাঁটাচলা করতে পারে তখন কিন্তু বসে থাকে না, এখানে দৌড় সেখানে দৌড় সেখানে দৌড় এরকম করে কি না? খেলাধুলা করে। 5-6 বছর বয়স যখন হয় তখন ছেলে বাচ্চা হইলে সে ঘর বাড়ি উঠায়। যারা শহরে ছোটবেলা থেকে থাকে এরা বুঝবে না, যারা গ্রামে থাকছে ছোটবেলা তারা বুঝে। কলা পাতা দিয়া ঘর বাড়ি উঠায়, খেজুর গাছের ডাল দিয়া ঘরে চাল দেয়, গাছের ছোট ছোট ডাল কেটে কুটি বানায়, এই ঘর বানায়। এইটা একটা খেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে, কত রান্না বান্না করে, মেয়েরা আবার রান্না বান্না করে। যার যে কাজ ছোটবেলা থেকে ওইটাই, সন্ধ্যার সময় সব ফালাই দেয়। সারাদিনের আমোদ প্রমোদ সব এখানেই শেষ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খেলাধুলায় ছিলেন না, এ কাজে তিনি ছিলেন না। তিনি ছোটবেলা থেকেই নিয়ে সৃষ্টি জগৎকে নিয়ে ভাবতেন। সুবহানাল্লাহ বলেন। যে কোনো আল্লাহ তাআলার একটা সৃষ্টি নিয়ে, যে কোনো সৃষ্টি নিয়ে আপনি কিছু চিন্তা গবেষণা করবেন। নফল ইবাদত, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে ইবাদত, ওই ইবাদত আল্লাহ পাক আপনার আমল নামায় দিবেন।
কাকে নিয়ে ভাবলেন? কাকে নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন, নফলে আবাদতের সওয়াব হবে। আল্লাহকে নিয়ে ভাববেন, হালাকার ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে নিয়ে ভাবা যাবে না, এই মেমোরিতে কুলাবে না। ভাববো কাকে নিয়ে? আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে ভাববো। তাহলে কি হবে? নফলে ইবাদতের সওয়াব হবে। কি হবে? নফল ইবাদতের সওয়াব হবে। আড্ডা মারা, গল্প গুজব করা, এটা নবীজির চরিত্রের ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন আড্ডা মারি কিনা? গল্প গুজব আছে কিনা? আছে। হ্যাঁ, নফল নামাজ পড়ার 2 রেখাত সময় হয় না, ফরজ পড়ি তাড়াতাড়ি বেরিয়ে যায়। দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, নফল পড়ার কি নাই? সময় নাই। কিন্তু দোকানের সামনে বসে আধা ঘন্টা ওখানে গল্প করার সময় আছে। আছে না? আছে, আছে। নবীজির ভিতরে আমল ছিল না। ছোটবেলা থেকেই একা একা থাকতেন আর আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে ভাবতেন। সুবহানাল্লাহ বলেন। একা একা চললে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। দেখবেন, খেয়াল করেন আপনারা, হয়তো দেখেন কিন্তু বুঝেন নাই। সকালবেলা দেখবেন 4-5 জন একসাথে হাঁটে, আছে না? জিকির করতে করতে হাঁটে। হ্যাঁ, গল্প কি? গীবত শেখায়। কি গল্প? গীবত শেখায়। অমুকে এইটা করছে, অমুকে এইটা করছে, অমুকে এইটা করছে, অমুকে এইটা, অমুকের ছেলে এই করছে, অমুকের মেয়ে করছে। এই কত যে গল্প গুজব, এই সব গীবতে শামিল। কিতে শামিল? গীবতে শামিল। এই যে হাঁটলো আর গীবত করলো, কোন নেক আমল আসেনি। হ্যাঁ, ফজরের নামাজ পড়িয়ে নামছে হাঁটতে, আর এই যে গীবত শেখাতের ভিতরে লিপ্ত থাকলো, এই নামাজে যে সবটুকু হয়েছে সব ফ্লাক্সিলেট হয়েছে। কি হয়ে গেছে? সব ফ্লাক্সিলেট হয়ে গেছে। গীবত করলে আমল নামার ভিতরে ন্যাক থাকে না। কি থাকে না? ন্যাক থাকে না। হাঁটেন, একা একা হাঁটেন, তসবি হাতে না। আবার তসবি হাতে দরকার নাই, বুঝবি, ভাব লাগবে না। জিকির করতে হলে যে তসবি টিপতেই হবে এমন তো না। আপনি জবান দিয়ে জিকির করতে থাকেন, জবান দিয়ে জিকির করতে থাকেন। জিকিরের মতো সহজ আমল আর নাই। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সহজ আমল কি? জিকির। আওয়াজও দেওয়া লাগবে না, ঠোঁটও নাড়া লাগবে না। আপনি জিকির চলতেছে, আওয়াজও নাই, ঠোঁট নড়বে না, এরপরে কি চলতেছে? জিকির। এই আপনি এভাবে রয়েছেন, জিকির করতেছেন, শুধু ভিতরে জিহ্বা নড়ে, আমাকে ঠোঁট নড়ে। আপনারা প্র্যাকটিক্যাল দেখেন, মুখটা একটু ফাঁক করিয়া এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঠোঁট নড়ে? নড়ে। আপনারা প্র্যাকটিক্যাল করে দেখেন, ঠোঁট নড়ে না, আওয়াজ নাই, আমি কি বলি কেউ শোনে না। তো কে শোনে? আমার ভিতর থেকে কি বের হইতেছে? মালিকের জিকির বের হইতেছে। আবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট নড়ে? ভিতরে কি হয়? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট জিকির হয়, আওয়াজ হয় না। আমি আস্তে আস্তে আওয়াজ দিলাম, তো মানুষ দেখে আমি হাইটে যাইতেছি, আসলে কি হাঁটতেছি? আমি জিকির করতেছি। কি করতেছি? জিকির করতেছি। সহজ আমল। তো আপনি একা একা হাঁটেন। হ্যাঁ, হাঁটা এটা অনেক বড় ঔষধ। সব রোগের জন্য হাঁটা ঔষধ। হাঁটেন, দলবল দরকার নাই। দলবল হইল
আপনি যতটুকু যান ততটুকু তাকে শিখান, একটা দোয়া শিখান তাকে, বা তার থেকেও কিছু ইসলামিক কথা, শরিয়াতি কথা শোনেন, কোনো অন্য গল্প গুজব দরকার নাই। তো নবীজি একা একা থাকতেন। বন্ধুরা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা থাকো বন্ধু, ভালো লাগে না, চলো আমরা খেলার মাঠে যাই, তোমাকে নিয়ে খেলা করব। কি করব? চলো খেলাধুলা করতে যাই। আমার নবী বলে, বন্ধুরা খেলাধুলা ভালো লাগে না, খেলাধুলা ভালো লাগে না, যাও খেলার মাঠে তোমরা যাও, আমি যাব না। আমার নবীজিকে সব শিশুরা ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে সব শিশুরা ভালোবাসতেন, কারণ ভালোবাসার যত জিনিস আছে সব কার ভিতরে? ভালোবাসার যত জিনিস আছে সব কার ভিতরে? একটা মেয়েকে দেখে আপনি ভালোবেসে ফেলেছেন কেন? তার চেহারা সুন্দর, কথা বলেছে, তার কণ্ঠ সুন্দর, কণ্ঠ সুন্দর দেখে আপনি পাগল হয়েছেন, তার রূপ দেখে আপনি পাগল হয়েছেন। আসেন এবার রূপের ব্যাপারে। আল্লাহ তাআলার কাছে যত ধরনের সুন্দর আছে, কার কাছে? কার কাছে? আমার আল্লাহর কাছে যত ধরনের সুন্দর আছে সব সুন্দরকে আমার আল্লাহ 100 ভাগ করেছে। কত ভাগ? 100 ভাগ। সব সুন্দরকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। এখান থেকে 99 ভাগ আলাদা করেছেন, বাকি রইল কত? হ্যাঁ, 1 ভাগ। ওই 1 ভাগকে আবার 2 ভাগ করেছেন। 2 ভাগের 1 ভাগ দিয়েছেন সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। আর 1 ভাগ দিয়েছেন জগতের তামাম মানুষদেরকে। এই মানুষেরা ভাগে কতটুকু সৌন্দর্য পেয়েছে বলেন তো, চিন্তা করে দেখেন কতটুকু পাইছে। তাই তো বিমানবালাকে দেখে আপনার আশ্চর্য হয়ে যান, এত সুন্দর। হ্যাঁ, ভাগে কি পাইছে? সব সৌন্দর্যকে 100 ভাগ, 99 ভাগ আলাদা, বাকি রইল 1 ভাগ। 1 ভাগকে 2 ভাগ করিয়া 1 ভাগ দিয়েছে ইউসুফ নবীকে, বাকি রইল অর্ধেক। 1 ভাগের অর্ধেক, ওই অর্ধেক দিয়েছে তামাম দুনিয়াকে। কে কি ভাগে পেয়েছে? মায়া মোহাব্বত এমনই ভাগ হয়েছে, কে কি ভাগে পেয়েছে। তাই বাবা ছেলের জন্য কতটা পাগল, মা সন্তানের জন্য কতটা পাগল। ওই যে 99 ভাগ আল্লাহ আলাদা করেছেন, ওই 99 ভাগ দিয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, জোরে কোন। মেমোরিতে ধরবেনি নবী কত সুন্দর, কথা হয় না? ধরবে না, এমন সুন্দর হইলে পাগল হইবে না কেন? বন্ধুদেরকে বুঝাই দিছে খেলাধুলা ভালো লাগে না, যাও খেলার মাঠে যাও। খেলার মাঠে গেছে, কিন্তু মুহাম্মদকে বন্ধুরা দেখে না, খেলা জমে না, ভালো লাগে না। পরের দিন আইসা বলে, মুহাম্মদ যদি যাইতে না চাও জোর কইরা হইলেও তোমাকে নিয়ে যাব। খেলা ভালো লাগে না, না খেলাধুলা করতে হবে না, তুমি মাঠে দাঁড়িয়ে থাকবা, আমরা খেলা করব, তোমাকে দেখলে আমাদের ভালো লাগে। সুবহানাল্লাহ। নবী আমার খেলার মাঠে যায়, সব বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী খেলাধুলা করে না। আমার নবী একবার গাছের দিকে তাকায়, গাছের পাতার দিকে তাকায়, এক একটা গাছের পাতা এক এক রকম,
এক একটা গাছের ফুল এক এক রকম, এক এক গাছের ফল এক এক রকম, ঠিক কিনা? একটার সাথে আর একটার মিল নাই। আমার নবী ভাবতেছেন এক একটা গাছের পাতা এক এক রকম, ফল এক এক রকম, ফুল এক এক রকম, এই ভিন্ন ভিন্ন ডিজাইনের এই লতা পাতা ফুল ফল যে বানাইল, না জানি ওই মালিক কত সুন্দর। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে থাকো, রবের পরিচয় পাওয়া যাইবা। এক সময় মাথাটা নত কইরা বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এই পৃথিবীর অনর্থক কোনো জিনিস তুমি বানাও নাই, ঠিক কিনা? আমার নবী সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করেন। দুনিয়াতে একটা ঘর উঠাইতে হইলে খুঁটির দরকার আছে না নাই? মরুভূমির ভিতরে যদি একটা তাঁবু স্থাপন করতে চান, কমপক্ষে 5টা খুঁটি লাগে। কয়টা? 4 কোনায় 4টা খুঁটি দিতে হয়। এই তাঁবু যদি উঁচু করতে চান তাহলে মাঝখানে একটা খুঁটি দেবেন। কয়টা খুঁটি লাগবে? 5টা খুঁটি ছাড়া আপনি এই তাঁবু স্থাপন করতে পারবেন না। আমার নবী আকাশের দিকে তাকায় দেখে বিশাল আসমান, এত বড় আকাশ আল্লাহ ঝুলাই রাখলেন, একটা খুঁটিও নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ বলেন স্তর স্তর আমি কয়টা আসমান? 8টা আসমান বানিয়ে রেখেছি, একটা আসমানের একটা খুঁটি নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কুদরতি ভাবে এই আসমানকে ঝুলাইয়া রেখেছি। আমার নবী আসমান নিয়ে ফিকির করে, আমার নবী গাছপালা নিয়ে ফিকির করে। খেলা করতেছি বন্ধু বান্ধবীরা। সূর্যটা যখন পশ্চিম আকাশে লাল হয়ে ডুবে যায়, আমার নবী দেখে কতগুলো মানুষ এসে তার বন্ধুদেরকে কোলে নেয়। খেলাধুলা করতে গিয়ে জামার ভিতরে ময়লা লেগেছে, বালু লেগেছে, পরিষ্কার কইরা দেয়। সবাইকে কোলে নিয়ে যায়, নবীকে কেউ কোলে নেয় না, কেউ আদর করে না। আস্তে আস্তে নবী হেঁটে হেঁটে বাসায় যায়। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেন না। বন্ধুকে ডাইকা বলে, বন্ধু খেলার মাঠে বিকালবেলা সবাই একসাথেই তো আসি, তোরা খেলা করস, আমি করি না। আমি আমার মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি। এ বন্ধু, তবে সূর্য ডোবার সাথে সাথে তোমাদেরকে কারা এসে কোলে নেয়? আমাকে কেউ কোলে কেন নেয় না? যারা তোমাদেরকে কোলে নেয় বন্ধু জানতে চায় তারা তোমাদের কি হয়? বন্ধুরা মুখটা মনেন করিয়া বলে, রে মুহাম্মদ, যারা আমাদেরকে কোলে নেয় তারা তো আমাদের বাবা। তোমার বাবা দুনিয়াতে নাই,
যখন আমার নবী শুনেছেন আমার বাবা দুনিয়াতে নাই, আব্বা আব্বা বলে চিৎকার আরম্ভ করে দিল। আল্লাহু আকবার কর। এমন কান্না বন্ধুরা এত ভাবে বুঝায়, কিন্তু আমার নবীজি বুঝে না। আকাশে উড়ন্ত পাখি, এক পাখি আর এক পাখিকে ডাক দিয়া বলে, রে পাখি, লাউলাকা লামা খলাকতুল আফলাক, যার সৃষ্টি না হইলে রে পাখি তোর আর আমার সৃষ্টি হইতো না। যার উসিলায় তুই আর আমি আজকে খোলা আকাশে পাখা মেলিয়া উঠতেছি। তাকায়া দেখ ওই মহামানব কিভাবে কান্দে। নবীজির কান্না দেখে আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার কন। কেউ সান্ত্বনা দিতে পারে না। এক বন্ধু বাড়িতে দৌড়িয়ে গিয়া মা মেনার কাছে খবর কয়, মেনা গিয়া দেখো তোমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে কান্দে। বন্ধুরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কান্না থামাতে পারে না। মা আমেনা আউলা কি সার পাগল বেশ, একটা দরদিয়া খেলার মাঠে হাজির। রে মুহাম্মদ বাবা আমার বুকি, বল বাবা কে তোকে মেরেছে, কে তোকে বকা দিয়েছে, আমি মায়ের কাছে বিচার দাও, আমি মা তার বিচার করব। আমার নবী কান্না বিজড়িত কণ্ঠে বলে, মা কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে বকা দেয় নাই। প্রত্যেক দিন আসরের সময় খেলার মাঠে হাজির হই, সবাই দেখি বাবার কোলে শুইরা যায়। ও মা জানতে চায় আমার বাবা কোথায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। বাবার কথা বলিয়া যদি সন্তান কান্দে মায়ের কাছে খারাপ লাগেনি? আরো জোরে কান। সন্তানের জন্য নাকি নিজের জন্য? নিজের জন্য কেন? আমার স্বামীর কথা তো মনে কইরা দেশে। স্বামী হারা বেদনা মায়ের অন্তরে থাকে কি থাকে না? মা আমিনাও তো কান্না করতে করতে বেকুল। সন্তানকে আর কি সান্ত্বনা দিবে? বুকে জড়াইয়া বাড়িতে নিয়ে বলে, চল বাবা বাড়িতে চল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা আপনার নাতি বাবা দেখতে চাই। কোত্থেকে আমি বাবা দেখাবো? এত বুঝাই সান্ত্বনা দিতে পারি না। আপনার নাতিকে একটু আপনি কোলে নিয়ে সান্ত্বনা দেন।
দাদা আব্দুল মুতাল্লিব সেও তো নাতির জন্য বড় পাগল। নাতির কান্না দেখে আব্দুল মুতাল্লিব দিশেহারা, কান্না বিজড়িত কণ্ঠে বলে, রে মা, মা হইয়া সন্তানকে তুমি সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া তাকে কিভাবে সান্ত্বনা দিব? আমেনা বলে, বাবা তাহানি অনুমতি দেন, এই বাবার কোলে ওঠার জন্য আমার সন্তান পাগল, অন্তত ওই বাবার কবরটা দেখাইয়া হারি। আব্দুল মুতাল্লিব বলে, ঠিক আছে অনুমতি দিলাম, তবে বেশি দেরি করবে না, কারণ আমার কলিজার টুকরা আদরের নাতির চেহারা যদি আমি দেখতে না পাই, আমি বেকারারা হয়ে যাই, তাড়াতাড়ি নিয়ে আসবা। উম্মে আইমান দাসীকে নিয়ে বাবা দেখার জন্য রওনা হয় আমার নবী। কোথায় সেই মদিনা? নবীজি দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়া চলে গেছিল। ব্যবসা করিয়া ফিরার পথে মদিনায় এসে খালার বাড়িতে আশ্রয় নেয়, সেখানে অসুস্থ হয়, ওখানে দুনিয়া হতে বিদায় নেয়। তখন তো মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আল্লাহর নবীকে নিয়া বাবার কবর দেখানোর জন্য রওনা হয়। ও ইয়াসরিবে গিয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমিনার কিছু বলে না। স্বামীর কবর দেখা নিজে বেকারার, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আমার নবী বুঝতে পেরেছেন এটাই মনে হয় আমার বাবার কবর। উম্মে আইমান দাসী ডাইকা বলে, রে মুহাম্মদ, যেই বাবাকে এত ডাকো, বাবার কোলে উঠতে চাও, ওই তো তোমার বাবার কবর, কবরের কাছে গিয়া বাবাকে ডাকো। পাখির মতো উড়িয়ে গিয়ে আমার নবী কবর উপর বইরা যায়, আব্বা আব্বা বলিয়া ডাকে। মরা মানুষ তো আর সারা দিবে না, কতক্ষণ ঠিক কিনা? কানতে কানতে আমার নবী দুর্বল হয়ে যায়। উম্মে আইমান দাসী বলে, রে মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত যদি কাঁদো, তোমার বাবার ডাক তুমি শুনবা না, তোমার বাবার কোলে উঠতে পারবা না। চলো, তোমার দাদা তাড়াতাড়ি যাইতে বলছে, আমরা বাড়িতে যাই। আবার মক্কার দিকে রওনা হয়েছে। মক্কা এবং মদিনা এর মাঝখানে যেই গ্রাম, ওই গ্রামের নাম হলো আবওয়া। কি নাম? আবওয়া নামক গ্রামে যখন আসে, সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা মহিলা মানুষ পথ চলবে না, সফর করবে না। এক গ্রামের এক বাসায় গিয়া মেহমান হন, রাতে খানা দানা করিয়া ঘুমাইয়া যায়। উম্মে আইমান দাসী এক রুমে ঘুমায়, আমার নবী আর নবীর মা এক রুমের ভিতরে ঘুমায়। আমার নবী মায়ের বুকের উপরে মাথা দিয়া ঘুমায়। রাত যখন গভীর হয়, মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমেনার। মনে কত কষ্ট, আল্লাহকে ডাক দিয়ে বল, আল্লাহ, এ কোন পরীক্ষা ফেলাই না, যেই সন্তান তার বাবা দেখতে আসলো, বাবাকে দেখতে পারলো না। আমার ওই সন্তানের মাকেও নিয়ে যাইবা, ওই সন্তানের অবস্থা কি হবে? কে আমার সন্তানকে গোসল করাইবে? কে আমার সন্তানকে খাওয়াইবে? কে আমার সন্তানকে ঘুম পাড়াইবে? আল্লাহ এই কথা মনে মনে ভাবতেছে, আর চোখ বায়ে বায়া পানি পইরা বুকটা ভিজে যাইতেছে। আমার নবী আমেনার বুকের উপরে মাথাটা দিয়া লম্বা লম্বা শ্বাস নিয়ে ঘুমায়। এদিকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সন্তানকে জানায় না। আমেনা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে।
সকাল যখন হয়ে যায় নবীর ঘুম ভেঙে যায়, মাকে ঘুম থেকে উঠায়, মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, কিন্তু মার কথা বলে না। আম্মু আম্মু বনিয়া ডাকে, কিন্তু আম্মু ডাকের সাড়া দেয় না। একবার নাকের সামনে হাত নেয়, দেখে কই শ্বাস প্রশ্বাস চালু নাই। আর একবার বুকে হাত দেয়, দেখে বুকটাও নড়ে না। হাত পা ধইরা দেখে শক্ত হয়ে গেছে। একটা চিৎকার যখন দেয়, পাশের রুম থেকে উম্মে আইমান দাসী হাজির হয়। কিরে মুহাম্মদ, কেন চিৎকার দাও? বলে, আমার আম্মু দুনিয়ায় নাই, বাবা দেখতে এসে আজকে আম্মুকেও হারাইলাম। কান্নায় ভেঙ্গে পড়ে উম্মে আইমান দাসী, বুকের সাথে জড়ায়া ধরিয়া বলে, মুহাম্মদ কিদু না, কিদু না। মা নাই, তবে মায়ের মতো আমি আদর করব, তুমি টেনশন করিও না। তোমার বাবার আমলের দাসী আমি। তোমার বাবা আমাকে আজাদ কইরে দিছে, কিন্তু আমি তোমার মায়ের মোহাব্বতে চাই নাই। আজকেও যাব না, তোমার মোহাব্বতে আমি যাব না, তোমাকে আদর করব। মায়ের ভালোবাসা কি অন্যের দেওয়া হয়নি? কথা হয় না? মায়ের মতো আদর কেউ করেনি, করে? আমি মাঝে মাঝে বলি, হ্যাঁ মায়ের মতো আদর আর একজনও করে, আর একজন মাও আছে, আছে না নাই? কি শাশুড়ি মায়ের মতো আদর করে? আমি বলি আদর করে না, আদর দেখায়। মা আদর করে আর শাশুড়ি আদর, কথা হয় না? মা আদর করে আর শাশুড়ি আদর আদর দেখায়। যদি বিশ্বাস না হয়, শাশুড়ি মায়ের সাথে শাশুড়ির মেয়ের সাথে খারাপ আচরণ কইরা দেখেন, মুরগির রান কোথায় যায়। কথা কন ঠিক কিনা? মায়ের মতো ভালোবাসা আদর দেনিওয়ালা আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। সফর করে আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়, দাদা কেন বাবাকে দেখার জন্য পাঠাইলা? আমার মাকেও তো আমি হারাইলাম। দাদাও তো দুঃখ আর চাপিয়া ধরিয়ে রাখতে পারে না, এবার দাদাও কান্দে। নাতিকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া দাদাও কান্নায় বিভোর। দাদারা ভালোবাসাও বেশি দিন পাইলেন না। 8 বছর যখন নবীজির বয়স হয়, দাদা একদিন আবু তালেবকে ডাইকা বলে, আবু তালেব কি হয়? আবু তালেবকে ডেকে বলে, আবু তালেব এদিকে তাকাইয়া দেখ, আমার যে কোলের ভিতরে বুকের ভিতরে সোনার মানিক চেরনি। আবু তালেব বলে, বাবা কেন চিনব না? এ তো আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাতিজাকে কেন চিনব না? আব্দুল মুত্তালিব বলে, আবু তালেব আমার নাতির মা নাই, বাবাও নাই, আমার নাতি চিরয়তীম। মায়ের ভালোবাসা পাইল না, বাবাকেও দেখলো না। আমি দাদা আজকে আমিও দুনিয়া হতে বিদায় হয়ে যাব। আমি যখন সালিশি করতে, বিচার আচার করতে আমি তো নেতা, বিভিন্ন জায়গায় যাইতাম। গভীর রাতে যখন ফিরতাম, আমি দেখতাম আমার নাতির পায়ে ধুলা বালু, মাথার নিচে বালিশ নাই, বালিশ ছাড়া আমার নাতি ঘুমায়, পায়ে ধুলা বালু নিয়ে আমার নাতি ঘুমায়। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারতাম না, চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। আর মনে মনে বলতাম, আমার নাতির যদি আজকে মা থাকতো, পায়ে ময়লা নিয়ে ঘুমাইতো না, বালিশ ছাড়া ঘুমাইতো না। আমার নাতির বাবা যদি থাকতো, বালিশ ছাড়া পায়ে ময়লা নিয়ে ঘুমাইতে পারতো না। আমার নাতিকে আমি তাজা ঘুম থেকে উঠাইতাম না। আমার কাঁধের রুমাল দিয়ে আমার নাতির পা সুন্দর করে মুছিয়া মাথার নিচে বালিশ দিয়ে আমি বুকে নিয়ে ঘুমাইতাম।
ঘুমের ভিতরে হঠাৎ আমার নাতি আম্মু বনি একটা ডাক দিয়ে আমাকে জড়াইয়া ধরত। যখন তাকায় দেখতো আমি তার আম্মু না, সাথে সাথে গলাটা ছেড়ে দিত। ওই যে রাতের বেলা ঘুম ভেঙেছি, আমার নাতি আর সারা রাত ঘুমাইতো না। কি যে ভাবতো জানি না, তবে চোখের পানি দিয়া বালিশটা ভিজাইত। আজ আমি ওই নাতিকে তোর উপরে সুবর্দ করে যাইতে চাই। আবু তালেব, তুই আমার হাতে হাতটা লাগাই ওয়াদা দে, আমার নাতিকে মারবি না, আমার নাতিকে বকা দিবি না, আমার নাতিকে দুনিয়ার কেউ যেন মারতে না পারে ওয়াদা দে। আবু তালেব বলে, বাবা ওয়াদা দিলাম, আমার ভাতিজা মুহাম্মদকে মারবো না, আমার ভাতিজা মুহাম্মদকে বকা দিব না, আমার ভাতিজা মুহাম্মদকে কেউ মারবে কেউ বকা দিবে, আমি আবু তালেবের রক্তে যত আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে, আমার ভাতিজাকে মারবে তো দূরের কথা, বকা দিবে তো দূরের কথা, আমার ভাতিজা মুহাম্মাদের দিকে চোখ রাঙ্গায়া কেউ তাকাইতেও পারবে না। আল্লাহু আকবার জোরে কান। আবু তালেব যতদিন জিন্দা ছিল আমার নবীর উপরে কোনো হামলা আসে নাই, কথা গান ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, ওই নবীর উম্মত হতে আমরা পেরে খুশি না বেজার? আরো জোরে কান। যেই নবী খেলাধুলা করতেন না, যেই নবী দৌড়দৌড়ি করতেন না, যেই নবী কখনো আড্ডায় লিপ্ত হইতেন না, যৌবন কাল আসলে কিছু না কিছু গুনাহ হইয়াই থাকে, কথা গান ঠিক কিনা? কিন্তু আমার নবীর দ্বারা কখনো একটা গুনাহ সংগঠিত হয় রে। সুবহানাল্লাহ, জোরে কান। হ্যাঁ, ঝড় তুফান আসলো, মক্কার দেয়াল ধসে পড়ল, সব নেতারা একত্রিত হয়েছে, চলো দামি দামি পাহাড় থেকে দামি পাথর আইনা এবার দেয়ালের কাজ করব, দেয়ালকে সংস্কার করব। সবাই পাথর আনতেছে, আশ্চর্য ব্যাপার হইল, লুঙ্গি খুইলা সবাই মাথায় বাইন্দা এরপরে ওই পাহাড় থেকে পাথর আনতেছে। আমার নবীকে বলল, মুহাম্মদ, নেতৃস্থানীয় আমরা যারা আছি সবাই উলঙ্গ হইয়া মাথায় পাগড়ি বাইন্দা এবার পাথর আনি, তুই মৌলানটা হও। আমার নবী বলে, না না, আমি ল্যাংটা হতে পারবো না। আল্লাহু আকবার। তবে ল্যাংটা আপনারা কেন হয়েছেন? বলে, এই পোশাক পইরা কত গুনার কাজ করি, কত আকাম কুকাম করি, যেই পোশাক পইরা আমরা আকাম কুকাম করি, ওই পোশাক পইরা আবার এই ন্যাকের কাজ করব, এটা মানাই না, এই জন্য পোশাক খুইলা ফেলাইছি। কত সুন্দর যুক্তি না? পোশাক পইরা তুমি গুনার কাজ করছো, এই জন্য এখন ন্যাকের কাজ করতে গিয়া পোশাক খুইলা ফেলাইছো, তাহলে যেই যন্ত্রপাতি দিয়ে তুমি গুনার কাজ করছো, যন্ত্র খুইলা ফেলাম, কথা হয় না? জেনা করছো, জেনার যন্ত্র খুইলা ফেলাম, চুরি করছো, হাত খুইলা ফেলাম, যাতে মাতার তাহলে ঠিক। আমার নবী বলে, না না, উলঙ্গ হতে পারবো না। সব মুরব্বীরা যখন ধরছে, আমরা সবাই উলঙ্গ হইয়া কাজ করতেছি, তুমি উলঙ্গ হইবে না, দেখতে বেমানান হয়। আমার নবী উলঙ্গ হইবেন এই কথা শুধু একটু ভাবছেন, চিন্তা করতেছেন, লুঙ্গিটা খুললে আমার কি অবস্থা হবে। আগাম লজ্জা শরমের কথা চিন্তা করিয়া সাথে সাথে আমার নবী বেহুশ হইয়া যায়। আল্লাহু আকবার। যতক্ষণ কাজ চলছিল ততক্ষণ বেহুশ নবী। আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ও আমার হাবিব, উলঙ্গ হওয়া যাবে না। এই উলঙ্গপনা বেহায়াপনার বিরুদ্ধে একদিন তোমাকে কথা বলতে হবে। আজকে তুমি শিশু, আগামী দিনে তুমি নবী রাসূল। আজকে যদি তুমি উলঙ্গ হও, নবী হইয়া রাসূল
হইয়া উলঙ্গপনা বেহায়াপনার বিরুদ্ধে যখন কথা বলবা, তখন এই লোকেরা বলবে মুহাম্মদ তোমাকে চিনি, তুমি এখন নবী হইছো, ভালো মানুষ দাবি করতেছ, এখন উলঙ্গপনা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলো, তুমিও তো একসময় ল্যাংটা হয়েছ। এমন কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ নবীর জীবনকে এমনভাবে গঠন করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কার শিশুর জন্য নবী আমার আদর্শ, কিশোর জন্য নবী আমার আদর্শ, যুবকের জন্য নবী আমার আদর্শ যুবক। আল্লাহু আকবার। জোরে কান। যৌবন কাল আসলে কিছু না কিছু গুনাহ হয় কি হয় না? আরো জোরে কান। নবীর জামানায় ধনীর বাড়িতে বিবাহ শাদী হয়। কোন বাড়িতে? ধনীর বাড়িতে বিবাহ শাদীতে গুনাহ খাতা হয় কি হয় না? আরো জোরে। যে প্যান্ডেল করা হয়, ওই প্যান্ডেলের টাকা দিয়া গরিবের বিবাহ হইয়া যায়। কথা হয় না? নাচ গান হয় কি হয় না? হয়। এখন তো হয় না? হয়। আমাদের এলাকাও হয়। শয়তান এখনো ঢুকছে। বিগত দিন বন্ধ ছিল, কিন্তু কালকে আমি দেখলাম আমার এলাকার ভিতরে গান বাজনা চলে। হ্যাঁ, মিশন গান কামিয়া সামনে কই ধরেন না, খবর তো রাখেন না। আর এক এলাকার কথা বলেন কেন? নিজের এলাকার কথা বলেন। গান চলছে না, বাধা দিয়েছেন কে? কি হাজা গান্ধী একজন। আর আপনারা কেউ আওয়াজ শোনেন নাই। কি গানের যে আওয়াজ! সভাপতির বাসায় আমার দাওয়াত ছিল, আমি তোর জানি না। আমি দেখি এদিক থেকে আওয়াজ আসতে, এখন গিয়ে যে না গজব দিয়ে আমার ঘরের ভিতরে। এই এলাকার যুবকেরা একসময় আরো কয়েক বছর আগে ওয়াদা করছিল যে এলাকার ভিতরে গান বাজনা হতে দিব না। এরকম একটা ওয়াদা দিছিলেনি? মনে পড়ে আপনাদের? মিথ্যা বলে লোকমা দিয়েন যে না হুজুর এটা ভুল। এবং সারা বাংলায় আল্লাহ আমারে ঘুরায়। আমি গৌরব করে বলি, আমার এলাকার ভিতরে বিবাহে গান বাজনা হয় না। আচ্ছা, গান বাজনা ছাড়া কি বিয়া হইলে মনে হয় এটা সুন্দর হয় না নাকি? হ্যাঁ, আনন্দ মনে একটু কম হয়। গান বাজনা ছাড়া বিবাহ এলাকার ভিতরে হয়েছে এরকম আছে না? আছে। কয়েকটা নাম বলতে পারি, নাম বলবো না। কিন্তু কালকে আশ্চর্য লাগে, অবশ্যই মনে হয় ভাড়াটিয়া হবে। গভীর রাত পর্যন্ত গান বাজনা চলছে। আপনারা কি হক আদায় করছেন? প্রত্যেকের জবাবদিহি করতে হবে, যার পজিশন যেখানে আছে প্রত্যেকের আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ নবী বলে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী বলে, কোনো অন্যায় কাজ যদি তোমার সামনে হতে দেখো সমাজের ভিতরে, ফালিয়ুগাইর বিয়াদিহি, হাত দিয়া প্রতিহত করো। কি দিয়া? শক্তি আছে, হাত দিয়া করো। থাপড়ায় দাঁত ফালাই দেবো, বন্ধ কর বেটা। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাতের ক্ষমতা যদি না থাকে তাহলে জবান দিয়া বাধা দাও। জবান দিয়া কি করো? বাধা দাও। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, জবান খোলার ক্ষমতা যদি তোমার না হয়, দুর্বল হও, তাহলে অন্তর দিয়া ঘৃণা করো। ঘৃণা করার ব্যাখ্যা হলো এটা কিভাবে পরিবর্তন করা যায়, এই চিন্তা ফিকির করো। আর না হয় আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। বুঝাইলে বুঝবে না মানে? গত বছর একদিন আমার সিলেট মাহফিল ছিল, 21শে ফেব্রুয়ারি সম্ভবত, মাদ্রাসা মাঠের ভিতরে। আহে, কত কিছু আইনা যুবকেরা, ওরা জানে না যে আমি এলাকায় আছি। শুরু করে দিয়েছে, আমি মাদ্রাসা আসর নামাজে পরে মোনাজাত দিতেছি। কিসের মোনাজাত? দেখি ঢিমঢিম শুরু হয়ে গেছে। সামনে যাই খারাইছি, কিরে বেটা, এরা তো আসলে ল্যাংটা। আমার 22 বছর এখানে চাকরির বয়স। যেগুলো এনে নাচন বোদন করতেছে 22 বছর বয়স হয় না। সামনে যাই খারাইছি, একটা আওয়াজও যেন না হয়।
এখানে মাদ্রাসা। আল্লাহর কালাম পড়বে, তোরা আওয়াজ দিবি, ওই আল্লাহর কালাম ওরা পড়তে পারবে না, গুনাহে বাগী হবে। বুঝতেছি মাশাআল্লাহ ঠান্ডা হয়ে গেছে, একটা আওয়াজও দেয় না, বুঝায় না এরকম। পথ পাইতে মনে চায়, পথ ছুটে গিয়ে দিব। যার যত বড় পথ তার জবাবদিহি তত বড় হবে। সাবধান হয়ে যায়। সমাজে নেতৃত্ব দেবেন আর আকাম কুকাম করবে, আর ওই পথ ঠিক রাখার জন্য জবান বন্ধ রাখবেন। কষ্ট পাননি আপনারা? কথা বললেও তো আবার অসুবিধা। আজ থেকে ওয়াদা করেন আমাদের এলাকায় গান বাজনা হবে না। যারা মুখ্য নেয় এরা ওই দলের বলেন আজ থেকে আমাদের এলাকায় গান বাজনা হবে ইনশাল্লাহ। কইছেন তো? কারা কারা বলছেন হাত জায়গায় দেখান দিন। এই আশপাশে দেন দিকে হাত উঠায় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেউ জানে আমি একা যাব, কেউ বাধা দেন আমি একা বাধা দেবো। পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে কার ভিতরে? কথা কয় না? কার ভিতরে? কার ভিতরে? নবীর ভিতরে। বন্ধুরা ধরছে মুহাম্মদ অমুক বাড়ির ভিতরে গান বাজনা হবে, চল একটু আনন্দ ফুর্তি করে আসি। আমার নবী বলে না না, গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা খুব শক্ত করে ধরছে, মুহাম্মদ অনেক ভালোবাসে। আগেই বলছি না, সব পাগল। পাগল হওয়ার কাজ তো আছে এর ভিতরে, পাগল হওয়ার জিনিস তার ভিতরে আসেনি। চল মুহাম্মদ যাইতেই হবে, তোরে না নিয়ে যাব না। আমার নবী বলে তারে এখন যাও। গান হবে কখন? রাতের বেলা। রাতের বেলায় আমি যাব। বন্ধুরা চলে গেল, সন্ধ্যা হয়ে গেছে। বিয়ার বাড়ির ভিতরে গান বাজনা শুরু হয়েছে, নাচ ড্যান্স শুরু হয়ে গেছে। বন্ধুরা আনন্দ উপভোগ করতেছে, আর ডানে তাকায় বামে তাকায়। কিরে মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা, মুহাম্মদ তো কখনো ওয়াদা খেলাফ। আজকে মুহাম্মদ কই? মুহাম্মদ কেন আসে না? যতই নাচ দেখতেছে, যতই ড্যান্স দেখতেছে, যতই গান শুনতেছে, বন্ধুদের কাছে ভালো লাগে না। সুবহানাল্লাহ। কারণ ভালোবাসার জিনিসটা এখানে হাজির নাই। সারা রাত গান শুনলো, ড্যান্স দেখলো, নাচ দেখলো, সকালবেলা বাড়ি থেকে রওনা। রাস্তার ভিতরে দেখে একটা গাছের নিচে আমার নবী শুয়ে আছে। আল্লাহু আকবার কর। মাথায় হাত দিল, মুহাম্মদ ওঠো, তুমি তো কখনো মিথ্যা বলো না, কখনো তুমি ওয়াদা খেলাপ করো না। আমাদের সাথে ওয়াদা দিয়া বিয়া বাড়ি কেন যাও না? আমার নবী বলে বন্ধুরা বদগুমানি করিও না। তোমাদের সাথে ওয়াদা দিয়েছি, ওয়াদা রক্ষার জন্য আমি বিয়া বাড়ির দিকে রওনা হয়েছি। যতই আমি বিয়া বাড়ির দিকে আগাই ততই দেখি আমার শরীর ভার হয়ে আসতেছে। যতই আমি সামনের দিকে আগাই ততই দেখি আমি দুর্বল হয়ে যাইতেছি। হাঁটতে হাঁটতে এই গাছের কিনারে যখন আসলাম, দুর্বলতা আমাকে এমন ভাবে চাপ দিয়েছে, আমি গাছের নিচে বসে পড়লাম। বসার সাথে সাথে শুয়ে পড়লাম। হওয়ার পরে কোত্থেকে এমন ঘুম আসলো, সারাটা রাত কিভাবে পার হয়েছে আমি টের পাই না। বন্ধুরা তোমরা যদি আমাকে ঘুম থেকে না উঠাইতে আরো যে কত ঘুমাইতাম জানি না। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, তুমি নবী হইয়া গানের বিরুদ্ধে কথা বলবা, নাচ ডান্সের বিরুদ্ধে কথা বলবা, তখন যেন কোনো বেঈমান তোমার সামনে দাঁড়াইয়া বলতে না পারে, এ মুহাম্মদ এখন নবী হয়েছ, রসুল হয়েছ, এখন নাচের বিরুদ্ধে কথা বলো, গানের বিরুদ্ধে কথা বলো। তুমিও তো নাচ ডান্স দেখেছো, তুমিও তো গান এক সময় শুনেছো, এখন তুমি ভালো মানুষ দাবি করতেছো। আল্লাহ বলেন না না, এমন কথা বলার কেউকে সুযোগ দেই নাই। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এখন
কেন নবী হইলাম, কেমনে হইলাম এমন প্রশ্ন করতে পারবেন না। নবী হওয়ার আগে দেখো নাই কেমনে নবী হয়েছি। আমি গান বাজনা করি নাই, নাচ ডান্স দেখি নাই, আমি মিথ্যা কথা বলি নাই, আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই, উলঙ্গপনা বেহায়াপনা আমার দ্বারা কখনো হয় না। আল্লাহু আকবার। গান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন।